সালামু আলাইকুম বন্ধুরা, একটা কথা বলবো কি যে দেশ দেখার সোয়াব কথা সত্য আছে, কিন্তু সঠিকভাবে দেখতে পারলে দেশ দেখার সোয়াব। তো আপনারা যত বড় চাকরি করেন, মন্ত্রী ম্যাজিস্ট্রেট যাই হন, যত বড় চাকরি করেন, একটা কথা জেনে রাখবেন, আপনারা কিন্তু জন্ম হয়ে গেছেন গ্রাম থেকে। শহরে হয়তো যাই এখন আছে 10 তলা থাকেন, 5 তলা 10 তলা থাকেন, নিজে বাড়ি করছেন, গাড়ি করছেন, উচ্চ পর্যায়ে চাকরি করেন আপনারা সবাই, তাই না? একটা কথা আপনাদের মনে সবসময় রাখতে হবে যে আমরা গ্রাম থেকে আসছি। তাহলে গ্রামে আপনার হয়তো বাবা ছিল, দাদা ছিল, আপনারা হয়তো থাকেন নাই, ছেলে মেয়ে নিয়ে এখন ঢাকা শহর বন্দরে বাড়ি করছেন, বড় ধরনের চাকরি করেন, উচ্চ পর্যায়ে পদে আছেন, মন্ত্রী মিনিস্টার। কিন্তু গ্রামের অবদান এটা কিন্তু কখনো আপনারা ভুলতে পারবেন না, জেনে রাখবেন। যখন সময় পাবেন আপনাদের ছেলে মেয়ে পরিবার নিয়ে গ্রামের ভিতরে বছর নাহলে মাসে একবার হইলেও ঘুরার চেষ্টা করবেন, দেখবেন। কিন্তু এই জন্মভূমি জায়গা কখনো আপনারা ভুলতে পারবেন না। একটা কথা বলি, কেউ মনে মাইন্ড করবেন না। আপনি শহরে যদি মরেন, আপনাকে বনানী কবরস্থানে মাটি দিবে। আপনার আত্মীয় স্বজন কেউ এখনো যাইতে পারবে না, যাই আপনার কবর জিয়ারত করতে পারবে না। আপনি যদি শহরে মরেন, গ্রামে মাটি দেয়, আপনার কবরস্থানে যারা আরেকটা লোক মরলে এই দিনেও আপনি একটু দোয়া পাবেন। তাইলে গ্রাম এরম একটা অবদান, এটা আমার ছোট্ট মুখে বইলে হয়তো শেষ করতে পারবো না। তারপরে গ্রাম নিয়ে সবসময় আমি গবেষণা করি, গ্রাম নিয়ে আমি ভিডিও করি, গ্রাম নিয়ে আমি পরিবেশ দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে, বুঝছেন? তাহলে যেখানেই থাকেন গ্রামের প্রতি অবদান, ভালোবাসা, এটা কখনো ভুলতে পারবেন না আপনারা। আসবেন, ঘুরবেন, ছেলে মেয়ে নিয়ে পরিবেশ দেখবেন, গ্রামের পরিবেশ। তাহলে গ্রামের গুণগান আমার ছোটো মুখে বইলে শেষ করতে পারবো না। তারপরও চেষ্টা করি সবসময় গ্রাম নিয়ে কিছু উঠাইবার জন্য, সমাজে দেখাবার জন্য, আপনাদের জন্য। তাহলে গ্রাম বাংলার ভিডিও করি আমি, গ্রাম বাংলার কথা বলি বেশি সবসময়। চেষ্টা করবেন সবাই পরিবার নিয়ে, পরিজন নিয়ে গ্রামের ভিতরে আসার জন্য, এই সুন্দর পরিবেশগুলি দেখার জন্য। কত না সুন্দর গাছপালা, যেদিকে তাকাবেন এইদিকে সুন্দর। তাহলে গ্রামের আসবেন, যখন দেশটা না ঘুরবেন তাহলে বুঝতে পারবেন না এই দেশটা যে এত সুন্দর। আসলে বিশ্বে অনেক রাষ্ট্র আপনারা গেছেন না? এই বাংলাদেশের মতন এত সুন্দর জায়গা কোনো জায়গায় পাচ্ছেন? ও যারা দেশ বিদেশে আছেন তারাও তো দেখছেন, কিন্তু বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের মানুষের চেহারার রং, সবুজ শ্যামল কোনো বিশ্বে পাবেন না। কিন্তু বাংলাদেশ আমাদের রাষ্ট্র ছোটো হইতে পারে, ছোটো হইলেও আমরা সব দিক দিয়ে উন্নত। বাংলাদেশের মানুষ অন্য দিক দিয়ে হলে আমরা উন্নত, কারণ পরিবেশের জন্য আমাদের চেহারা বা ফল মিহার কিছু না হয়, সব কিছু হয় আমাদের বাংলাদেশে, হয় নাকি? এই যে এত সুন্দর একটা পরিবেশ আমাদের গ্রামের ভিতরে, আসবেন, ঘুরবেন, দেখবেন। আপনি যদি গ্রামে না থাকেন, মাসে একবার হলে চেষ্টা করবেন, 2-3 মাস পরে চেষ্টা করবেন পরিবার পরিজন নিয়ে গ্রামের ভিতরে আসার, এই সুন্দর জিনিসগুলি দেখার জন্য চেষ্টা করবেন, মন ভালো হয়ে যাবে। শহরতে যদি আপনার গাড়ি আছে সমস্যা নাই, যে কোনো গ্রামে আমরা যান, শুধু এই থেকে না, গ্রামের ভিতরে গিয়ে ঘুরলে, বাংলাদেশটা না ঘুরলে বুঝতে পারবেন না আমার এই সোনার বাংলা দেশটা যে এত সুন্দর, এত সুন্দর পরিবেশ। ঘুরবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই সোনার বাংলা দেশটা যে কত সুন্দর পরিবেশ, দেখার মতন জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। চেষ্টা করবো অন্য কোনো সময় আরও সুন্দর কিছু জিনিস আপনাদের দেখাবার জন্য।